আমি ইনকিউবেটরের ভিতরে বেশ কিছু ডিম বসাইছিলাম। তো আজকে 21, 22, 23 দিন হয়ে গেছে, একটা ডিমেও বাচ্চা বেরোয় নাই। তো যাই হোক, আমি এখন ডিমগুলো একটু দেখবো যে কী কারণে বাচ্চাগুলো বেরোলো না। তো চলেন সবাই দেখি বাচ্চাগুলো না বেরোনোর পিছনে কারণটা কী। এই যে আমি লাইট আর ডিম নিলাম, দেখেন এটা বুলুনি আসে নাই, এটাও সেম। যাক, এখন এটাই যে দেখেন ডিমে বুলুন আসছে এবং বাচ্চাও সম্ভবত হয়েছে, ভিতরে বাচ্চা মারা গেছে। তবে এখন এটা ভেঙে দেখি এটা কী কারণে এমন হলো। আসলে দেখেন এটা ভিতরে প্রচুর জলীয় বাষ্প অর্থাৎ পানি, এই আর্দ্রতার কারণেই বাচ্চা মারা গেছে, যা বুঝতে পারতেছি। জলীয় বাষ্পটা শুকায় নেই, তাপ বাচ্চা দেখেন হয়েছে ঠিকই, ওই যে বাচ্চা দেখা যাচ্ছে, কিন্তু বাচ্চা পরিপূর্ণ হতে পারেনি শুধু আর্দ্রতার কারণে। এটাও বাচ্চা আছে। তো মোটামুটি এটা দেখা যাচ্ছে ভ্রূণ হয়তোবা ছিল, কিন্তু আর্দ্রতার কারণে বাচ্চা হয় নাই। তো এটাও একটু ভেঙে দেখি, এবার এটা একটু ভেঙে দেখি এটার ভিতরে কী অবস্থা। একই অবস্থা, প্রচুর জলীয় বাষ্প, জলীয় পদার্থটা শুকায় নেই আর্দ্রতার কারণে। তো এটা দেখি, মোটামুটি কথা, বাষ্প আর্দ্রতার কারণে ডিমের ভিতরে বাচ্চা হলেও বাচ্চাগুলো পরিপূর্ণ হতে পারেনি, শুধু প্রচুর আর্দ্রতা, গরমে আমি হিউমিডিটিটা মেনটেন করতে পারিনি। প্রচুর আর্দ্রতা সবসময় বেশি ছিল, যার দরুন আমি একটা বাচ্চাও এখান থেকে পাইনি। তো এখন আমি ডিমগুলো ফেলে দেবো। যাই হোক, বাচ্চা ইনকিউবেটরে ডিম বসালে 3টে জিনিসের প্রতি খুব বেশি গুরুত্ব দিতে হয়। যে 3টে হচ্ছে আপনার হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা, তারপরে আপনার তাপমাত্রা, এবং ডিম আপনার টার্নিং করানো। এই 3টের দিকে খুব খেয়াল রাখতে হবে। ম্যানুয়াল হলে কমপক্ষে 3 থেকে 4 বার হাতে ঘুরাই দিতে হবে সুন্দরভাবে, এবং আর্দ্রতা আপনার প্রথম 7 দিন 60 থেকে 55, পরবর্তী 7 দিন 65 থেকে 60, এবং তারপরে 18 দিন পর্যন্ত 70 থেকে 65, এবং বাকি 3 দিন 21 দিন পর্যন্ত আপনার 75 থেকে 70 বা 80 থেকে 70 এর পর্যায়ে রাখতে হবে। এটা শীতকালের জন্য। আর গরমের দিনের জন্য 80 পর্যন্ত যাওয়ার দরকার নেই, 70ই এনাফ। তো যাই হোক, আর তাপমাত্রা লাস্টের 3 দিন 37.7 জায়গায় 37.5 দিলেই যথেষ্ট। কিন্তু আমি এটা নিয়ন্ত্রণ করতে পারিনি, আমার হিটও বেড়ে যাচ্ছিল অনেক বেশি,
এবং আর্দ্রতাও অনেক বেশি বেড়ে গেছিলো। আমি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি, বিধায় ডিমগুলো সব নষ্ট হয়ে গেছে। তো যারা ক্ষুদ্র খামারি আছেন এদিকে খেয়াল রাখবেন। আমি ক্ষুদ্র খামারি, এই ছোটো ইনকিউবেটর দিয়ে কাজ করি। তো ভাই কিছু করার নেই, যা ভাগ্যে ছিল মেনে নিতে হবে। সবাই ভালো থাকবেন।